আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। পরিমাণগত রসায়ন, যার মধ্যে এটা তৃতীয় অধ্যায়। যার মধ্যে দুই ধরনের টপিক রয়েছে। টপিক একের মধ্যে আলোচনা করা হয় মোলারিটি নিয়ে, যা আমরা 19-এ অল্প কিছু ধারণা নিয়ে এসেছি। 2 নম্বরে আলোচনা করা হয় পিপিএম অথবা পিপিবি এককে ঘনমাত্রা নির্ণয়। এরপর যদি আমাদের কোনো দ্রবণের একটি যৌগের পার্সেন্টেজ দেওয়া থাকে, তার থেকে ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি আমাদের জানতে হয়। যে এক্স পার্সেন্টেজ, সাপোজ কোনো একটা দ্রব্যের পার্সেন্টেজ এক্স আকারে থাকে, তার থেকে আমাদের ঘনমাত্রা নির্ণয়। এরপরের টপিকে রয়েছে দ্রবণের লঘুকরণের সূত্র। লঘুকরণ সূত্র মোটামুটি 4টা টপিক নিয়ে আমাদের টপিক 1-এ আলোচনা করা হয়, আর টপিক 2-এর মধ্যে আলোচনা করা হয় জারণ মান নির্ণয়, মানে কোনো একটা যৌগের জারণ মান নির্ণয় পদ্ধতি। এবং 3-4-এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে তা হচ্ছে জারণ বিজারণ করা অথবা ইলেকট্রন সমতা সাধন করা। ইলেকট্রন সমতা সাধন করা, ইলেকট্রন সমতা সাধন পদ্ধতি। এরপর 4-এর মধ্যে আমাদের এই জারণ বিজারণের টপিক থেকেই ভেজাল নির্ণয়ের অংশগুলা রয়েছে। তার এখানে ভেজাল নির্ণয়, এরপর আমাদের লাস্ট এটা হচ্ছে আয়োডোমিতি। মোটামুটি এই টপিকগুলো নিয়ে আমাদের তৃতীয় অধ্যায়টা গঠিত, এবং এই টপিকগুলো যদি যার ভালো মতো ধারণা থাকবে, সে তৃতীয় অধ্যায়ের মধ্যে একটা ভালো রকমের আয়ত্ত আসবে, এবং আশা করা যায় এইচএসসি পরীক্ষার মধ্যে তার 90+ থাকবে। তো আমরা টপিক 1-এর মোলারিটি নিয়ে, মানে মোটামুটি আমরা টপিক 1 নিয়ে একটু আলোচনা করি। টপিক 1-এর প্রথমে হচ্ছে মোলারিটি। তো মোলারিটির আরেক অংশকেও বলা হয় এটা ঘনমাত্রা, মানে আরেক নাম তাকে ঘনমাত্রা হিসেবে আমরা পরিচিত। তো মোলারিটি কাকে বলে? মোলারিটি জানার আগে আমরা যদি সূত্রটা জানি, তা থেকে সংখ্যাটা তৈরি করা আমাদের সহজ হবে, কারণ সংখ্যাটা আমাদের কর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এটা বারবারই আসে প্রতিটা বোর্ডে। তো আমরা জানি মোলারিটি S = N/V। তো S হচ্ছে ঘনমাত্রা অথবা মোলারিটি, N হচ্ছে মৌল সংখ্যা বা মোল সংখ্যা, V হচ্ছে আয়তন। এখন এখানের বিটা অবশ্যই লিটার এককে থাকতে হবে। কি এককে? লিটার এককে থাকতে হবে। এখন আমরা 9-10 যারা ভালো করে পড়ে আসছো তারা এই বিষয়টা জানো, যদি কোনো একটা অংশ নিচে ভাগ আকারে থাকে, ওই অংশটা আমরা সংজ্ঞা তৈরির সময় ওইটাকে আমরা 1 ধরে নিই, 1 হয়ে যায়। যেমন আমরা এখানে বিয়ে আছে নিচে, তাহলে এটা সংজ্ঞার সময় তৈরি করার সময় আমরা বলবো 1 লিটার। আর উপরটা যা আছে তা আমরা যত মানে এটার কোনো লিমিটেশন নেই। তো সংখ্যাটা এভাবে তৈরি হয়। মোলারিটির ক্ষেত্রে 3টা পয়েন্ট তোমাকে জাস্ট মাথায় গেঁথে ফেলতে হবে। সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। পরবর্তী অংশে তোমাকে যেটা লিখতে হবে 1 লিটার দ্রবণে,
1 লিটার দ্রবণে। এরপর যা লিখতে হবে যত মোল দ্রব্য। তো এই 3টা পয়েন্ট থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রাটা তোমার তো মাস্ট মাথায় রাখতে হবে, এটা লিখতে হবে, কারণ তাপমাত্রা পরিবর্তন হলে ঘনমাত্রারও পরিবর্তন হয়ে যায়। তো নির্দিষ্ট তাপমাত্রা লিখতে হবে। আর এখানে দেখি আমরা ভি নিচে আছে, তো ভি নিচে থাকলে এটা আয়তন। তাই এটা আমরা সংজ্ঞা তৈরির সময় কী বলবো, 1 লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে। মোটামুটি আমরা 1 লিটারে বলি 1 লিটার দ্রবণে। তো বি নিচে আছে এজন্য বলবো 1 লিটার দ্রবণে। বি নিচে আছে এজন্য বলবো কি 1 লিটার দ্রবণে। এরপর 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে n উপরে আছে এজন্য লিখব যত, n হচ্ছে মূল সংখ্যা। তো যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে, যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে দ্বারাই যে সংখ্যাটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা মোলারিটি বলি। বলে সংখ্যাটা তাহলে এবার লিখবে। আর মাথায় রাখতে হবে আয়তনটা হবে লিটার। এখন আমরা এখান থেকে এস এর মোটামুটি ফর্মুলা দ্বারা করাই যে এস, আমরা এস ইকুয়াল টু দেখছি আমরা n/v। তো ভিটা কি এককে, লিটার এককে। তো আবার আমরা n ইকুয়াল টু 19 শিখে আসছি w/m। কোনো একটা প্রশ্নে যদি আমাদের একটা নির্দিষ্ট ভর দেওয়া থাকে, তাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে এটা মূল সংখ্যা, মানে n ইকুয়াল টু হচ্ছে w/m, এটা সূত্রটা। তো আমরা s ইকুয়াল টু লিখতে পারি w/m/v। এখন আমরা দেখব যে পাত্রের মধ্যে একটা যদি নির্দিষ্ট পাত্রে নেওয়া হয়, তার মধ্যে লেখা হয় 250 ml নেওয়া হয়েছে। তো কোনো সময় লেখে না 250 লিটার বা 2 লিটার, এরকম এত বড় বড় মান নিয়ে করা হয় না, বা 250 লিটার এগুলো তো কল্পনার বাইরে, অনেক বড় পাত্র লাগবে। তো এখানে কি করা হয় 250 ml অথবা 100 ml এভাবে নেওয়া হয়, তাহলে ml এককে থাকে। তাহলে আমরা এখানে তো লিটার এককে রাখতে হবে, তাহলে ml নিলে আমাকে এই mlটাকে বারবার লিটারে কনভার্ট করতে হবে। এজন্য আমাদের সূত্রের সুবিধার জন্য বিটাকে আমরা কি করব, লিটার এককে না রেখে, মানে লিটারই থাকবে, তারকে যদি আমরা ml এ কনভার্ট করতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে যে 1000 দ্বারা ভাগ, তাহলে এই সূত্রটা দাঁড়াচ্ছে w/m ইন্টু উপরে 1000 উপরে চলে যাবে আর m নিচে চলে আসবে। তাহলে এটা দাঁড়ায় s ইকুয়াল টু w/m। তো আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। তো মোটামুটি আমাদের এই দুইটা সূত্র মাথায় রেখে এই অধ্যায়ের অঙ্কগুলো, মোলারিটির অঙ্কগুলো করতে হবে। তো এরপর অংশে আমরা দেখব মোলারিটি আমরা জানলাম। আর মোলারিটি একক কী হবে, যেহেতু n/v, s ইকুয়াল টু হচ্ছে n/v, n হচ্ছে n এর একক হচ্ছে মূল, mol মূল, আর b এর একক হচ্ছে লিটার। তাহলে দাঁড়াচ্ছে এটার একক হচ্ছে কি মোল পার লিটার, অথবা আমরা বড় এককে বড়াতের m দ্বারাও প্রকাশ করি। তাহলে s এর একক বড়াতের m, অথবা এটাকে বলা হয় মোলার, অথবা এটা কি মোল পার লিটার। n এর একক হচ্ছে mol মোল, আর v এর একক হচ্ছে লিটার অথবা ml। তো ml নিলে আমাদের 1000 দ্বারা আগে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে ml মানটা বসাতে পারবো। আগে আমাকে আর কাজ করে কমাতে হবে না। এখন আমরা একটা ম্যাথ দেখলে বুঝবো যে এখানে মোটামুটি, এর আগে আমরা কয়েকটা টার্ম আবার জানতে হয়। হচ্ছে যদি প্রশ্ন আসে, খতে আসে জিনিসটা যে মোলার দ্রবণ বলতে কী বোঝো। তো মোলার দ্রবণ আর কিছুই না, আমরা জাস্ট যদি n এর মানটা 1, v এর মানটাও যদি 1 হয়, তার মানে 1 মোলার দ্রবণ মানে হচ্ছে n/v, n এর মানটা 1, v এর মানটাও 1, মানে n/v। তো n এর মানটাও 1 মোল আর v এর মানটা হচ্ছে 1 লিটার।
1 লিটার, তাহলে হচ্ছে 1 মোলার। তো এটা হইতেছে 1 মোলার হইতেছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে মোলার দ্রবণ বলা হয়। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ, তো সেমিমোলার দ্রবণটা কি? কিছুই না, এটা হচ্ছে আমাদের 0.5 মোল, মানে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তা হচ্ছে সেমিমোলার। এরপর তো আমাদের দ্বারাই যে অংশটা সেন্টিমোলার, সবাই সেন্টি আর সেমির মধ্যে একটা প্যাচ লাগিয়ে ফেলে। এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ আমরা জানি, আমরা যদি মোলারটাকে মিটার হিসেবে কল্পনা করি তাহলে সেন্টিমোলারকে সেন্টিমিটার কল্পনা করতে পারি। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে আমরা কী করি? 100 দ্বারা ভাগ করি। সেম একই প্রসেসে আমরা করব, মোলার থেকে সেন্টিমোলার যেতে গেলে 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করা অবস্থায় হলে কি দাঁড়ায়? 0.01। তো 0.01 মোলারটা হচ্ছে সেন্টিমোলার। আরেকটা টার্ম শুধু আসে মিলিমোলার, তবে এগুলার রেয়ার। মিলিমোলার এটা হচ্ছে 1000 দ্বারা ভাগ, তাহলে এটা দাঁড়াচ্ছে 0.1001 মোলার। তবে একটা মিসিং করে আসলাম, এটা হচ্ছে ডেসিমোলার। ডেসি মানে কি? মিটার থেকে ডেসিমিটার যেতে যেরকম কাজ করা লাগে এটা এইভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে 1/10 মানে 0.1 মোলার। তাহলে ডেসিমোলার দ্রবণ পর্যন্ত। এখন আমরা দেখব একটা ম্যাথ দেখব। ম্যাথ করলে আমাদের মোটামুটি মোলারিটি টপিকটা অংশটা শেষ হয়ে যাবে। ম্যাথটা হচ্ছে আমাদের এরকম একটা পাত্র দিয়ে দিবে, পাত্রের মধ্যে 2 গ্রাম 200 ml, এরপর আমার সাপোজ ধরো NaOH দিয়ে দিবে, আর কিছু দেবে না। তো এটা এ পাত্র। তো গতে বলল এ পাত্রের মোলারিটি কত, অথবা ওগুলো ঘনমাত্রা কত। তো এটা আমাদের করার আগে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, মোলারিটি অঙ্ক করার আগে আমাকে টার্মগুলো জানতে হবে। 2 গ্রাম, এখানে গ্রাম আছে 2 গ্রাম। আচ্ছা, আমি যদি একটু 2 গ্রাম, এখানে গ্রাম আছে। তাহলে গ্রাম যদি থাকে, এরকম প্রশ্নে যদি 2 গ্রাম 3 গ্রাম 0.5 গ্রাম যা কিছু দেওয়া থাকুক, এটা হবে আমাদের ডব্লিউর মান, মানে প্রদত্ত ভর, যাকে বলা হয় প্রশ্নের প্রদত্ত ভর। আর এমএল বা লিটার অথবা এমএল যাই দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের ভি এর মান। NaOH মানে একটা যৌগ দেওয়া থাকবে, NaOH HCl যাই দেখা থাকুক, তা হচ্ছে আমাদের আণবিক ভর বরাতের M, আণবিক ভরের মান, আণবিক ভর। তো এই টার্মটা আমাদের WBM দেওয়া আছে, আমাদের বলছে মোলারিটি। মোলারিটি মানে কি বের করা? S এর মান বের করা। তো সো আমরা জানি S ইকুয়াল টু W ইন্টু 1000 M ইন্টু V। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ইন্টু 1000। M হচ্ছে NOH এর M কত হবে? আমরা জানি NOH হচ্ছে N হচ্ছে 23 আণবিক ভর, অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, মানে টোটাল দাঁড়ায় 40। তা আমাদের হবে এখানে 40 ইন্টু ভি এর মান হচ্ছে 200। তো কাজ করলে যা আসে আর কি, আমাদের কাজ করলে কি আসে? এটা কাটা, এটা কাটা কাটা, এটা 2, তার মানে হবে আমাদের 1/4 মোলার। এটা 1/4 মোলার। তাহলে এইভাবে আমাদের মোটামুটি মোলারিটির অঙ্কগুলো করতে হবে। প্রশ্নে দেখতে হবে আমার কি দেওয়া আছে কি নেই। এখন যদি আমাদের প্রশ্ন এরকম, সাপোজ এরকম একটা প্রশ্ন করলো যে 0.4 গ্রাম, না 0.4 গ্রাম না, আমরা দিতে চাচ্ছি একটু ভিন্ন রকম, 0.5 মোলার 100 ml HCl এ গতে বলল আমাদের এ পাত্রে HCl কি পরিমাণ রয়েছে। তো আমরা গতে লিখব
এস ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু ভি। তাহলে এখান থেকে কি হবে, আমাদের ডব্লিউর মান যেহেতু কি পরিমাণ চেয়েছে, এখানে দেখি এম হচ্ছে এখানে এস এ, মানে যেহেতু মোলার দেওয়া আছে এস এর মান, এম এল হচ্ছে বি এর মান, আর এখানে হচ্ছে এটা বড়তার এম বা আণবিক বলতে এস বি এম দেওয়া আছে, আমাকে কি পরিমাণ, তার মানে এখানে কি পরিমাণ মানে ডব্লিউর মান বের করা। তাহলে আমরা লিখবো ডব্লিউ ইকুয়াল টু, এটা যদি এই পাশে আনি ডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা আমরা একটু দেখি সেটা, যদি পাশে আনি ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু ভি এস, তাহলে দাঁড়াচ্ছে ডব্লিউ ইন্টু এস এম ভি বাই 1000। এখন আমাদের সমাধান করলে যা আসে 0.5 ইন্টু এইচসিএল এরটা আমাদের কত হবে, এইচসিএল এর ভর 35.5 যোগ 1 36.5, তাহলে এখানে হবে 36.5 ইন্টু বি এর মান কত দেওয়া 100 ml আর নিচে 1000। তাহলে এটা কাটা এবার বাদ বাকি এখন আমাদের গুণ করলে যা আসে উত্তর। তো আমরা একটু দেখব কত আসে, 0.5 ইন্টু 36.5 ভাগ 10, 1.825 গ্রাম, এটা হবে এত গ্রাম। ঠিক আছে, তো এভাবে আমরা একটু মোলারিটি অঙ্কটা করতে পারি। আজকে আমাদের এই পর্যন্তই।